আপনি আইছেন? হব আইছি। কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? আর মুখটা এমন শুকনো শুকনো লাগতেছে কেন? মাতবার সাহেব কইছে কালকে ভাটি গিয়া তার ওই জমিতে কাম করতে। ভাটি কোন গ্রামে? এটা কোনো গ্রাম না বউ, এটা মাতবার সাহেবের একটা জমি, অনেক দূর। যাইবেন, গিয়া কাম কইরা আবার চলেই তো আইবেন। তোমারে রাইখা এত দূর যাইতে আমার মন চাইতেছে না। তাতে কি হইছে, কাম কইরা আবার চলে আইবেন। তাহলে সকাল সকাল যাবো, গিয়া সন্ধ্যার ভিতরে বাড়িতে চলে যাবো। তাইলে তো হইলই, এই নিয়ে আপনি আর মন খারাপ করেন না। তারপরেও তোমারে না দেখে এতক্ষণ কি করে থাকুন। হইছে, এখন জানতো যাই হাত মুখ ধুয়ে আসেন, আমি যাই ভাত বাড়তেছি। অনেক ক্ষুধা লাগছে, যাও তুমি ভাত বাড়ো, আমি আইতেছি। আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমি চাই না তোমার গলার কাটা হয়ে এখানে থাকি। দেখো এখন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হইতাছে। বাড়াবাড়ি হইতাছে না, তুমি একটু যাইয়া মতির কাছ থেকে শিক্ষায়ও বউরে কেমনে ভালোবাসতে হয়। আমি শিখবো না? মতির বউ যে মতির লেগা ভাত নিয়ে যায় এটা তুমি দেখো না? তো ভাত নিয়ে যায় কি হইছে, ভাত নিতেই পারে। আমি যখন খেতে কাম করি তুমি তো আমার লেগে কোনোদিন ভাত নিয়ে যাও না। তোমার স্বভাব যদি ভালো হইতো তাহলে তোমার লেগাও আমি ভাত নিয়ে যেতাম। আমার স্বভাব খারাপ আর তোমার স্বভাব খুব ভালো না? দেখো তুমি কিন্তু আমার চরিত্র নিয়ে কথা কইতাছো। আমি কিন্তু রাইতে আমার বাপের বাড়ি চলে যাবো। ধুরো, এত শান্তি আর ভালোই লাগে না, আমি আর এই বাড়িতেই থাকুম না। বউ, ঘরে যা আছে রান্না করে খাইও। হ্যাঁ, আইসা খামুনে, আপনিও খাইলেন। আমার কথা চিন্তা করো না, আমি ভালো থাকবো। আপনিও আমার কথা চিন্তা করেন না, আমিও ভালো থাকবো। ঠিক আছে। কিরে মতি, আমারে ডাকছস? হস আছে, আমার তো বাপ মা নাই, আমার এই সুন্দরী বোর্ডারে কে দেখবো, তুমি একটু দেখে রেখো। আচ্ছা দেখুম নে, তো তুই কই যাস? ভাটির খেতে কাম করতে যাইতেছি। আইবি কখন? সন্ধ্যার পর চলে আসবো। তাইলে আর সমস্যা কি? সারাদিন বোর্ডারে একলা থেকে কেমনে থাকবো? গোলামের পুত, তোর ঘরে কেবল বউ আছে, মানুষ যে বউ থুইয়া বিদেশ যাইতেছে দাহস না? মানুষের বউ তো আমার বউর মতো তো সুন্দর না। ও, তোর বউ তো আসমানের চান। ঠিকই কইছো চাচি, আমার বউ হচ্ছে আসমানের চাঁদ। ওই দেখ আবার শুরু করে দিছে গোলামের পুত। কামে যা। বউ যাই তাইলে? আচ্ছা ঠিক আছে, যান। চাচি যাই, তুমি দেখো। এই যা, দাঁড়ায় আসিস কেন? এত সুন্দর বউ থুয়া যাইতে মন চাইতেছে না আমার। মনটা চাইতেছে তোর পায়ের জুতা খুলে বাড়ি বাড়ি। গোলামের পুত যা, কামে যা। চাচি যাইতেছি যাইতেছি, ব্যবহার খারাপ করো না তো। তাছাড়া সুন্দরী বউর কথা তুমি কি বুঝবা, তাই না বউ? বউ আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন। চাচি দেখো, হ্যাঁ আমার সুন্দরী বউ কিন্তু। অমতের বউ, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। যে কোনো সমস্যা হইলে আমারে ডাইকো। যাও, এখন তুমি ঘরে যাও। জি আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম সালাম। মতি আইছস? হ, মাদ্রাস সাহেব পাঠাইল। আচ্ছা যা, খেতে যা কাম কর। ম্যানেজার সাহেব, একটা কথা কইতাম, আমার একটু তাড়াতাড়ি ছেড়ে দিন। বোঝেন তো নতুন বিয়া করছি। আইতে না আইতে আবার যাওয়ার জন্য তাড়াতাড়ি করতে তো। যা যা যা, খেতে যা কাম কর, কাম কর। আচ্ছা ঠিক আছে। যা যা যা, এমনি আইছস লেট করে। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যানেজার বলো। ওই মতি কামে আইছে, মতিরে কামে পাঠাইছি। ঠিক আছে, রাত 10টার আগে কিন্তু ছাড়িও না। ঠিক আছে মাদবর সাহেব, রাত 10টার পরে ছাড় মোরে। যেমন করে হোক মতের রাত 10টা পর্যন্ত আটকে রাখতে হইব। ঠিক আছে মাদবর সাহেব। ঠিক আছে, রাখলাম। রফিক, জি মাদবর সাহেব। তুই মতির বাড়িতে রাত 10টায় যাবি। আচ্ছা মাদবর সাহেব, আমি রেডি আছি।
আমি তোরে যেভাবে কইছি ঠিক সেভাবে তোর কাজ করতে হইব। জি মাদবর সাহেব, বোর হওয়ার আগে কাম হয়ে যাবে। মতি, তোর সুন্দরী বউ হইব আমার। এত রাইত হয়ে গেল, এখনো মানুষটা আইতাছে না, ভাল লাগতেছে না। ঘরে গিয়ে শুয়ে থাকি। ভাবি, 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 একটু বাইরে আহেন। কি হয়েছে ভাই? ভাবি, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? খেতে কাজ করার সময় মতি রে সাপে কাটছে। ও আল্লাহ, এটা আপনি কি কইলেন? হ ভাবি, এখন হসপিটাল আছে, খুব খারাপ অবস্থা। আপনি আমার ওনার কাছে একটু তাড়াতাড়ি নিয়ে চলেন। চলেন ভাবি, আই। মাদবর সাহেব, মাদবর সাহেব, নিয়ে আইছি। উনি কই? এটা কি হাসপাতাল? কই নিয়ে আইছেন আমারে? ওনারে না সাপে কাটছে? আমার ওনার কাছে নিয়ে চলেন। অনে মাদবর সাহেব, মতি ওনার কাছে আছে, মতির কিছুই হয় নাই। আমি যা কমো তাই তোমার শুনতে হইব, আর যদি আমার কথা না শোনো তাহলে তোমার স্বামী মতির আমি মাইরা ফেলাম। এইসব আপনি কি কোন? আপনি ওনারে মারবেন কেন? তাইলে মাদবর সাহেব যা কয় মন দিয়ে শুনেন। বলেন। তুমি মতিরে তালাক দিবা, তারপর তোমার আমি বিয়া করব। তোমারে আমি আমার বাড়িতে রাজরানী করে রাখবো। সি 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 সি, তওবা, আমি তো জীবনে ওনারে তালাক দিব না। তাইলে আমি তোর স্বামী মতিরে খুন করে ফেলাম। না, আপনি ওনার কোনো ক্ষতি করেন না, আমি আপনার পায়ে পড়ি। তাইলে আজ রাইতে যা হইব সব মুখ বোঝা সহ্য করবেন। মনে রাখো, যদি মুখ খোলো আর আমার কথা কোনোদিন কারো কাছে কো, তাহলে তোমার স্বামী মতিরে কিন্তু আমি জানে মারে ফেলাম। আমি কোনোদিনও মুখ খুলবো না, আপনি যা কইবেন তাই আমি মাথা পেতে নিব, কিন্তু আপনি ওনার কোনো ক্ষতি করেন না। ঠিক আছে, রফিকের সাথে যাও, রাস্তায় তোমরা ধরা পড়বা, তারপর মতি তোমারে তালাক দিব, আর আমি সে সুযোগে তোমারে বিয়া করব। যাও। আসেন ভাবি। জয়নাল, রফিক আর মতির বউ রাস্তা দিয়ে যাইতেছে, ওদেরকে তুই আটকা। ঘটনাটা এখনই ঘটায় ফেল। মতি, সুন্দরী বউ বিয়া করছস, এখন মজা বুঝ। বউ কই? আমার লক্ষ্মী বউটা কই? এই দেখো আমি চলে আইছি। কথা কও না কে? বউ কি হইলো? আমার বউ কি ঘুমাই গেছে? তুমি কি ঘুমাই গেছো? দরজা খোলা, আলো জ্বালানো, কোনো সারা শব্দ নাই। তুমি কি ঘুমাই গেছো বউ?